এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনুরাধা মণ্ডলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার বার্থডে, বাট আমি আজকে কেক কাটবো না, আমি কালকে কাটবো, যেটা আমার ইচ্ছে। তো সেটাই, যাই হোক। তো সবাই বলছিল আজকে কাটতে, বাট আমি কাটবো না আজকে, কেন জানি না, আমার ইচ্ছে করছে না আজকে কাটতে। যাই হোক, তো একে একে পুজো দিয়ে দিলাম। তো গোপাল ঠাকুরটাকে তোমরা একটু দেখবে যে কোন মুকুটটাতে বেশি ভালো লাগছে। তো আমার তো এরকম সাদা সিধাতেই ভালো লাগছে বেশি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট। তো কেমন লাগছে ঠাকুর ঘরটাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একে একে সব আমি করেছি। পরে সন্ধ্যাবেলা আমি ছাদের থেকে আসার আগে একটু মেকআপ ভিডিও করার পর তো আমি ছাদে চলে গিয়েছিলাম, মানে একটুখানি ওয়েদারটা দেখতে, আর সূর্যটাকে কত সুন্দর লাগছে। আর রাত্রিবেলায় পায়েস খাওয়ার আমি কোনো ব্লগ নিইনি গাইস। পরের দিন সকাল হয়ে গেছে আর ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে। এখানে কয় টাকার ফুল আছে জানো তোমরা? 100 টাকার ফুল আছে এখানে। আর 10 দিন থাকলে মনে হয় ফুলগুলো মরে যাবে। অবশ্য আমি একটু কিছু কারণের জন্য আনছি, পরে এই কারণটা দেখতে পারবে তোমরা। আমার সবচেয়ে না কোন ফুলটা ভালো লেগেছে দাঁড়াও দেখাই। একটা ফুল ছিল কিছুটা দুই, এইটাই 2 ডবলের মতো, মানে অনেকগুলো, বাপরে মাই গড। এগুলো কিন্তু অত গন্ধ নেই ফুলগুলো। তো যাই হোক, পাতা ওই যে আমরা একটা যে মলে গিয়েছিলাম, গ্রসারি মলে, তো সেখান থেকে আমরা অনেক কিছু কিনেছি, 5টার মতন জিনিস। তো আর নামটা আর বললাম না, কি গ্রসারি কি মল, যাই হোক। তো সেখান থেকে না আমাদের বিলটা হয়, সবই ভালো হয়, কিন্তু সিনি আমাদের সাথে খুব বিহেভিয়ার করছিল। অ্যান্ড আমাদের সাথে ফোন নাম্বারটা আমাদের নেয়। তো আমরা যখন বললাম যে তোমরা আমার থেকে ফোন নাম্বারটা কেন নিচ্ছ না, তো তখনকার বলছে যে হলো যাও 1 মিনিট, সে বলছে যে হলো আমার যখন ইচ্ছা আমি তখনকার ফোন নাম্বার নেবো, মানে আই থিঙ্ক অনেক কথা বলছে। তো তারপরে আমরা বললাম যে না দেখো, ফোন নাম্বারটা সব কিছুতেই নেই, আর যেখান থেকে আমরা একটা প্রোডাক্ট নেই কোনো গ্রসারি থেকে, সেখান থেকে কিন্তু ফোন নাম্বারটা নেয়, সব মল থেকেই নেয়। তো সেগুলোই বললাম, বলো না যে আমার যখন ইচ্ছা তখনকে আমি নেবো। তো আমরা তখনকার বলে আসলাম যে ঠিক আছে, তাহলে আমরা দেখছি এটা কী করা যায় এটা নিয়ে। তো তারপরে আমরা এসে পড়েছি, আর কথা বাড়াইনি। আর তিনি না খুব বিহেভিয়ার করছিল, আর তাকে আমরা ওই মলে দেখিও নেই, সেদিনকেই আজকেই ফার্স্ট দেখলাম। তো যাই হোক, তো তারপরে কাস্টমার কেয়ারে ফোন করলাম, কমপ্লেন করলাম। তো তিনি বললো যে হলো মানে বললো যে হলো হ্যাঁ দেখছি। ফার্স্টে না সে বুঝতে পারছিল না যে আমরা কী বলছিলাম। তো তারপরে আস্তে 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 বুঝলো তো ব্যাপারটা। তারপরে বললো ঠিক আছে দেখে যাক কী করি আমরা। তো কমপ্লেন করা হলো, এখন দেখি কি হয়। তো তোমরাও যে তোমাদের সাথেও যদি এরকম হয় তোমরা কিন্তু করবে। বাট আমাদেরকে দেখে ভাবছিল যে ফোন নাম্বার নিব না, এরা কী করবে, আই থিঙ্ক এরা কী করবে, এটা তো কিছুই করতে পারবে না, বাচ্চা মনে হয় অতটা মানে ভালো না কিছুতেই। তো ওই জন্য তো তোমাদের সাথে যদি এরকম হয় কোনো জায়গায় মলে যে ফোন নাম্বার নেয় না, তোমরা কিন্তু অবশ্যই কাস্টমার কেয়ারে ফোন করবে। তো তারপরে এরকম এরকম ব্যাপার, তবে ঠিক হলো ব্যাপারটা। তো কিন্তু যা ফোন নাম্বার যদি না নেয় তো তোমরা কিন্তু তাও মানে মানে ফোন নাম্বার যদি না নেয় তো তোমরা কিন্তু কল করবে, মানে গাইস পরের দিন সকাল হয়ে গেছে আর ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এখানে কয় টাকার ফুল আছে দেখো তো? 100 টাকার ফুল আছে এখানে। ভুলেই গেছিলাম যে আমি ব্লগ স্টার্ট করেছি, যে ব্লগটা ইস্যু করতে হবে। যাই হোক, আমার অতটা খেয়ালই ছিল না, কি বলবো, মানে কিচ্ছু মনে ছিল না যে আমি ব্লগ করছিলাম। তো যাই হোক, আর অ্যাকচুয়ালি আমার কিছুতে চলো, বার্থডে ছিল আমার 30 তারিখ, মানে 31 তারিখ, মানে তার পরের দিন, 30 তারিখের পরের দিন আমরা বাজার গিয়েছিলাম। তো আমরা একটা মলে ঢুকেছিলাম, আমি মলের নামটা বললাম না, যাই হোক। তো সেখান থেকে আমরা বাজার করি, আর বিলটাও হয় ঠিকভাবেই সব কিছু। তো বিল করার সময় না আমাদের থেকে নাম্বারটা নেওয়া হয়নি। তো আমরা বলেছিলাম যে নাম্বার না নিলে তো বিল করা মানে হয় না। তো সব মলেই নেয়, তো সেইভাবে আমরা বলেছিলাম। তো সে বলছে যে না, নাম্বার আমাদের যখন ইচ্ছে তখনকার নেব। তো তারপরে আমরা কাস্টমার কেয়ারে ফোন করলাম, আর সব কিছু ঠিক হয়েছে। তোমাদেরও যদি এরকম হয় তোমরা কিন্তু কাস্টমার কেয়ারে ফোন করতে ভুলবে না, আর বিলের মধ্যেই কাস্টমার কেয়ারের নাম্বারটা থাকে। রেডি হবো, তো এখন বাজে 5টা, চলো। আর এখানে আমার বার্থডে ডেকোরেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি না গান ছিল তার জন্য আমি কিন্তু মিউট করে দিয়েছি। আর এখানে কতগুলো আমার ভিডিও শ্যুট করা দরকার ছিল, তো সেগুলোই করলাম আমি।
আর ভিডিওগুলো খুব ভালোও হয়েছে। তো এবার আমরা এসে পড়েছি রান্নাঘরে আমি দেখতে যে কতদূর কাজ আগালো। তো আর এখানে চিলি চিকেন করছে আর চিলি চিকেনটাকে না খুব অল্প ভাজতে লাগে। তো এখানে আমি রেডি হয়ে গেছি আর কেকটা দেখো। আর ফুল লাগানোর পর কিন্তু কেকটা এরকম লাগছিল দেখতে। আর এখানে আমি দাঁড়িয়েছিলাম যে কখন কেক কাটা হবে, সবাই আসবে। তো যাই হোক চলো এবার কেকটা কাটা যাক। আর আমার এখানে মাথাটা খুবই গরম হয়ে গেছে। আমার মা বসে পড়েছে। আর কেক টুক কাটা শেষ। তো আমরা এখন এই যে এখানে আবার আসলাম আমি রান্নাঘরে দেখতে। আর আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। কারণ আমি চাইনি এভাবে থাকতে। তো তার জন্য তো এখানে দেখলাম ওরা কি কি করছে। তো দেখলাম চিলি চিকেন হয়ে গেছে, মানে এবার চিলি চিকেনগুলো দিবে। উম, তো তারপরে দেখলাম ফ্রাইড রাইস করার সব কিছু ওরা তারা ভেজে রেখেছে। তো এখানে চিলি চিকেনটা তোমাদেরকে একবার দেখালাম। আর খেতে কিন্তু এটা খুব ভালো ছিল, বাট আমি চিলি চিকেনটা তো খাই না, মানে আমার ভালো লাগে না অতটা। তো এখানে আমি কেক কাটছি, মানে আমি না, মানে যাই হোক কেকটা কাটা হচ্ছে যাতে সবাইকে দিতে পারে। তো আমি এখানে বলে বলে দিচ্ছিলাম যে কীভাবে কেকটা কাট, কেন এত বড় কেকটা সবাইকে বেশি বেশি করে পিস দিলে হবে না, তার জন্য আমি বলে দিচ্ছিলাম ঠিক করে যে কেকটা এইভাবে কাট, এইভাবে কাট। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। বাই বাই।